পিএসজি এবং চেলসির ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল। এই ম্যাচ নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে অবশ্যই বলতে হবে যে পিএসজি এইখানটাতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছে এবং তারা চ্যাম্পিয়ন হবে। অপরদিকে চেলসিও চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছে, তবে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা তাদের একটু কম, শুধুমাত্র কম না, বেশি কম। পিএসজি যেভাবে শুরু করছে টুর্নামেন্টটা, তারা যেভাবে চ্যাম্পিয়ন্স লিগ জয় করে এখানে আসছে, তারা ক্ষুধার্ত, এখনো হাংরি, এবং এই টুর্নামেন্ট তারা কিন্তু ডোমিনেট করে তারা ফাইনালে। কিন্তু চেলসির কিন্তু এই যাত্রাটা সহজ ছিল না, কঠিন করে করে তারা কিন্তু ফাইনালে আসছে। তবে চেলসি যখন ফাইনালে ওঠে তখন তাদের কিন্তু গল্পটা ভিন্ন হয়ে যায়। চেলসি সবসময় আন্ডারডগ থাকে, বাট ফাইনালে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়। এর রেকর্ড অনেক আগে দেখছি, এটা পরে আলোচনা করব। ফার্স্টে বলি যে এই যে বর্তমান পিএসজি, এই টিমটার কোচ লুই এনরিকে টিমটাকে যেভাবে তৈরি করছে, কথা প্রসিদ্ধ করছে, যে কোনো দল তাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য। পিএসজির আমরা যদি লাইন আপটা দেখি, পিএসজির লাইন আপে গোলকিপার আপনার হচ্ছে দোনারুম্মা, এবং তাদের ডিফেন্সটা যদি দেখি একদম রক সলিড। সেখানে রাইট ব্যাকে আশরাফ হাকিমি, লেফট ব্যাকে নুনো মেন্ডিস, বিশ্বের সেরা দুইজন ফুল ব্যাক তাদের, এবং সেন্টার ব্যাকে লুকাস বেরালদো, তার সাথে মার্কিনোস। একদম মানে কি বলা যায় এটাকে, একদম জমাট বাঁধা সেন্টার ব্যাক, জমাট বাঁধা ডিফেন্স লাইন আপ। মিডফিল্ডে ভিতিনিয়া, ফ্যাবিয়ান রুইস, জও নেভেস। এক কথায় মিডফিল্ড ক্রিয়েটিভ, ডিফেন্সিভ এবং হোল্ডিং, একদম মিশেল, একদম পারফেক্ট কাকে বলে কম্বিনেশন। আক্রমণ ভাগে সেখানে ডেসারে দুও, তার সাথে উসমান দেমবেলে এবং কাভারাৎসকেলিয়া। এটা হচ্ছে তাদের আক্রমণ ভাগ। আক্রমণ ভাগও খুবই দুর্দান্ত এবং প্রত্যেকটাই কিন্তু স্কোরার প্লেয়ার। এখানে স্পেশাল নাম্বার 9 নাই, বাট প্রত্যেকটাই কিন্তু গোল করতে পারে। এখন আমরা যদি আসলে চেলসির দিকে তাকাই, চেলসির গোলকিপার কে? চেলসির গোলকিপার হচ্ছে সানচেস। তাদের ডিফেন্স লাইন আপটা খুব একটা শক্তিশালী বলার সুযোগ আপনি পাবেন না। তাদের লেফট ব্যাকে আছে কুকুরেয়া, রাইট ব্যাকে আছে হচ্ছে আপনার গুস্তো, সেন্টার ব্যাকে যদি দেখি চালুবাস, সাথে হচ্ছে আদ্রাবায়ো। এটা হচ্ছে তাদের ডিফেন্স লাইন আপ। এই ডিফেন্স লাইন আপের কাছে পিএসজি ডিফেন্স লাইন আপ যথেষ্ট শক্তিশালী, এবং এই ডিফেন্স আসলে পিএসজির আক্রমণ ভাগকে কতটুকু আটকাইতে পারে, উসমান ডেমবেলে, দেসারিদো এবং কাভারাৎসকেলিয়াকে আটকাইতে পারে কিনা, এটা একটা বিশাল বড় প্রশ্নের জায়গা। পিএসজির মিডফিল্ড তো আমরা দেখছি কতটা চমৎকার। সো চেলসির মিডফিল্ড যদি দেখি, সেখানে এনজো ফার্নান্দেজ, তার সাথে থাকবে হচ্ছে ক্যাসেদো, অ্যান্ড তার সাথে থাকবে হচ্ছে কোলে পালেমার। তো এই যে ডিফেন্স লাইন আপের পরে মিডফিল্ড যদি দেখি, তাহলে পিএসজির মিডফিল্ড এখানে যোজন যোজন আগায় থাকবে। হয়তো পিএসজির চেয়ে চেলসি ট্রাই করবে, বাট পিএসজির এইখানটাতে অনেক আগে থাকবে। এবং আক্রমণ ভাগ যদি দেখি, সেখানটাতে এনকুকু, তার সাথে থাকবে হচ্ছে পেদ্রো নেতো এবং জোয়াও পেদ্রো। আর পিএসজির আক্রমণ তো দেখছেন। তো ওভারঅল মিলে আপনাদের টিম ব্যালেন্স করেন, তাহলে আপনি চেলসি এবং পিএসজির ভিতরে আপনি 17-20 তিন গ্যাপ পাবেন। সো সবকিছু যদি বিবেচনা করেন, চেলসির চেয়ে পিএসজির টিম ডেপথ অনেক ভালো, এবং চেলসির কোচ এনজো মারেস্কার কিন্তু লুই এনরিকের মতো এত বেশি এক্সপিরিয়েন্সও নাই। এর আগেও কিন্তু বার্সেলোনাকে ট্রেবল জিতাইছে লুই এনরিকে। স্পেনের কোচ ছিল, বর্তমান পিএসজি কে কোন লেভেলে নিয়ে গেছে আপনারা সবাই দেখতে পারতেছেন। সো আমার কাছে মনে হয় যে পিএসজি একদম টপ ফেভারিট চ্যাম্পিয়ন হওয়ার জন্যই, আসলে তার চেয়ে চেলসিকে আগে রাখার সুযোগ না। তবে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, চেলসি আন্ডারডগ হিসেবে ফাইনালে উঠে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়ে যায়, এর রেকর্ড কিন্তু আছে। 2021 চ্যাম্পিয়ন লিগ ফাইনাল, 2011 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল যদি দেখেন, দুইটা বারে তারা আন্ডারডগ হিসেবে ফাইনালে উঠছিল, এবং তাদের প্রতিপক্ষ ছিল কি 2011 সালে বায়ার্ন মিউনিখ, যারা কিনা টপ ফেভারিট ছিল। এক কথায় বলছিল সবাই যে বায়ার্ন মিউনিখ জিতবে। 2021 সালে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির এগেইনস্টে চেলসি জিতবে কেউ ধারণাও করে নাই, সেটাও কিন্তু চেলসি কটাইছে। সো চেলসি কিন্তু ইতিহাস বলে, চেলসি ফাইনালে কিন্তু একদম টপ লেভেলের পারফরমেন্স করে। তো মেট লাইফ স্টেডিয়ামে যদি চেলসি পিএসজি কে হারাই দেয়, আমি অবাক হয়ে যাব না। তবে পিএসজির এই যে একটা টিম কম্বিনেশন, এই যে একটা ডোমিনেশন দেখতেছি, সেটা যদি মলিন হয়ে যায় তাহলে আসলে খারাপ লাগবে। সো বিগ একটা ম্যাচ হতে যাচ্ছে পিএসজি এবং চেলসি পরশু দিন, অর্থাৎ আগামীকালকে রাত্রে। আজকে রাত না, আগামীকালকে রাত্রে খেলাটা হবে 1টা বাজে মেট লাইফ স্টেডিয়ামে, চেলসি এবং পিএসজি। একটা বিগ ম্যাচ হতে যাচ্ছে। আশা করি
এই টুর্নামেন্টের ফাইনালে পিএসজি ফেভারিট থাকলেও চেলসিকে আপনি পিছিয়ে রাখতে পারবেন না। হয়তোবা কাগজ কলমে পিএসজি আগায়, বাট মেন্টালিটি, এক্সপিরিয়েন্স অ্যান্ড ফাইনালের একটা কি বলে এটাকে লাক চান্স চেলসিকে ট্রফি জিতাইতে পারে। আমার মতামত পিএসজি জিতবে। আপনাদের মতামত কি? আপনাদের প্রেডিকশনটা কি? অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।